জীবনটা বইয়ের পাতার মতো, যতই আপনি উল্টাবেন ততই আপনি নতুন কিছু শিখবেন, যতই শিখবেন ততই জানবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। কয়েকটি চরম বাস্তব কথা বলবো, মন দিয়ে শুনবেন। না শুনলে কিন্তু ক্লিপ মেরে দিব। কথাগুলো হচ্ছে, গিরগিটির রং বদলায় আত্মরক্ষার জন্য, মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য। টাকা থাকলে ভুলও ক্ষমা হয়ে যায়, আর না থাকলে নীরবতাও অপরাধ মনে হয়। গরু ফসলে দুধ দেয়, কুকুর ফসলে পাহারা দেয়, আর যদি মানুষ পোষেন তাহলে লম্বা একটা বাঁশ দিয়ে চলে যায়। ঠিক না? সবচেয়ে বড় ধাক্কাটা আপনি তখনই বুঝবেন যখন দেখবেন আপনার সাথে অন্যায় করার পরও মানুষটার ভিতরে কোনো অনুশোচনা নেই, বিন্দুমাত্র অপরাধ তার ভিতরে কাজ করছে না। তখন বুঝবেন মানুষ কথাতে আপন, কাজে নয়। মানুষ শুধু আপন হওয়ার অভিনয় করে যায়, অভিনয়। জীবনে পরিস্থিতি বদলালে বোঝা যায় কে সন্তান, কারা ভাই বোন, কারা বন্ধু বান্ধব, কে সঙ্গী, কে সত্যিকারের বান্ধবী। সন্তান কতটা বিশ্বস্ততা তার আসল রূপ পরিচয় পাওয়া যায় বাবা মার বার্ধক্যে। ভাই বোন কতটা বিশ্বস্ততা বোঝা যায় তাদের বিবাহের পরে। স্বামীর বিশ্বস্ততা বোঝা যায় স্ত্রীর অসুখে, আর স্ত্রীর বিশ্বস্ততা বোঝা যায় স্বামীর দরিদ্রে। আর সর্বশেষ বোঝা যায় কি জানেন? সেটা হচ্ছে বন্ধুর বিশ্বস্ততা বোঝা যায় বিপদে পড়লে বা কষ্টের সময়। ঠিক কিনা? কথাগুলো শুনতে খারাপ লাগলো, একেবারে ঠিক। তাই সবাই সবার জন্য দোয়া করবেন। পরিশেষে যে হে আল্লাহ, মৃত্যুর আগে একবার কাবা শরীফের দরজা স্পর্শ করতে পারি, যেন আমাদেরকে সবাইকে তৌফিক দেয়। আমরা যেন সবাই মৃত্যুর আগে একবার কাবা শরীফের দরজায় যেতে পারি বা স্পর্শ করতে পারি। আমিন, 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 আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।